ক্লাস 5-এর বিদ্যার্থী, আজ আমরা অনুশীলনী 11 4 নম্বরের সমাধান নিয়ে আসলাম। গুণফল নির্ণয় করো। কত দেওয়া আছে দেখো, 0.4 পূরণ 0.3। এখানে এই প্রশ্নটা আমরা কি করব, গুণফল নির্ণয় করব। তাহলে 0.4 আছে, তাই 4টাকে আমরা উপরে লিখলাম। আর দশমিকের পর ডান দিকে এক ঘর থাকলে 10 লিখতে হয়, আমরা জানি। এখানে পূরণ চিহ্ন আছে, পূরণ চিহ্নটা দিয়ে দিলাম। এখানে 0.3টা আমরা লিখলাম, দশমিক উঠিয়ে লিখে নিলাম। এবারে কি আছে, এক ঘর আছে, দশমিকের পরে ডান দিকে এক ঘর আছে, তাই 10 লিখলাম। এখন এটাকে কি করব, নিচেরগুলোকে আমরা পূরণ করব। 10 পূরণ 10 এখানে লিখে নিলাম। উপরে কি আছে, 4 পূরণ 3, 4 পূরণ 3 লিখে নিলাম। তারপরে এখন কি করতে হবে, নিচেরগুলোকে পূরণ করতে হবে। 10 দশাংশ 100 নিচে লিখলাম। এখন 3 4 12 লিখলাম। এখন এই 12টাকে আমরা এখানে লিখে নিলাম। 12টা লিখে নেওয়ার পর কোথায় দশমিক বসাবো সেটা আমরা জানবো। কারণ এখানে দেখো 2টা শূন্য আছে, তাই 2 ঘর পরে দশমিক বসবে। তাই 1 ঘর 2 ঘর পরে এখানটার সামনে দশমিকটা বসে গেল। তাই আমাদের এই ক নম্বরের আনসারটা হয়ে গেল। এবার আমরা খটা দেখে নিই। দেওয়া আছে দেখো 0.03 পূরণ 0.4। তো এখানে কি আছে, দশমিকের ডান দিকে 2টা ঘর আছে, তাই এটাতে আমরা কি করব, 100 বসাবো। তাই নিচে 100 বসলো, উপরে কি আছে 3টা লিখলাম। এখন পূরণ আছে। এখানে দেখো দশমিকের পরে ডান দিকে 1 ঘর আছে, তাই 10 লিখলাম। উপরে 4টা লিখলাম। এখন কি করব, নিচেরগুলোকে পূরণ করে নেব। 100 পূরণ 10, এখন 100 পূরণ 10 লিখলাম। উপরেরটাও লিখে নিলাম। 3 পূরণ 4, 3 পূরণ 4 লিখলাম। এখন সেটাকে পূরণ করে নেব 100। এখানে এটাকে পূরণ করলে কি হবে, 1 2 3টা শূন্য আছে, তাই 1-এর সাথে 3টা শূন্য দিয়ে দিলাম। এখন এটাকে কি করব, 3 4 12 12 লিখে নিলাম। একবারে এই 12টাকে এখানে লিখব। এবং এখানে কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা শূন্য আছে, তাই 3 ঘর বাঁদিকে গিয়ে দশমিকটা বসবে। তাই 1 ঘর 2 ঘর 3 ঘর নেই, তাই 3 ঘর আমরা শূন্য দিয়ে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এখানে দশমিক দিয়ে দেবো। এটা আমরা সুন্দরের জন্য একটা শূন্য দিতে হয় বাম দিকে, তাই সেটা দিয়ে দিলাম। না দিলেই হবে। তবে আমাদের ক নম্বরটা সমাধান হয়ে গেল। এবারে আমরা ঘটা দেখে নিই। দেওয়া আছে দেখো 0.04 পূরণ 0.03। তো এটাকে কি করব, আমরা সাজিয়ে লিখব। 2 ঘর আছে, তাই 100 বসবে। এখানেও 2 ঘর আছে, তাই এখানেও 100 বসবে। উপরে কি আছে, 4 আছে, 4টা লিখব। ওখানে কি আছে, 3 আছে, 3টা লিখব। এখন এটাকে নিচের 100 পূরণ করে এখানে লিখে নেব। তাই উপরটাকেও লিখে নেব। 4 পূরণ 3, 4 পূরণ 3 লিখে নিয়েছি। এবার এটাকে পূরণ করে নেব। 1 একে 1 লিখলাম। কয়টা শূন্য, 1টা 2টা 3টা 4টা শূন্য, তাই এখানে আমরা 4টা শূন্য দিয়ে দেব। উপরে 3 4 12 12 হলো, সেই 12টাকে লিখে নিলাম। এবার এই 12টাকে এখানে লিখব। লিখার পরে আমরা দেখব কয় ঘর বাম দিকে গিয়ে দশমিকটা বসবে। তাই কয় ঘর বসবে, এটা এই শূন্যটাকে গণে নিয়ে আমরা বসিয়ে দেবো। 1 2 3 4টা শূন্য আছে, তাই 4 ঘর বাম দিকে গিয়ে বসবে। 1 2 3 4 4 ঘর বানাতে হলে, এখানে 2 ঘর আছে, 4 ঘর বানাতে হলে আমাদের 2টা শূন্য দিতে হবে। 2 শূন্য দিয়ে আমরা সেটাকে দশমিকটা বসিয়ে সেটার অঙ্ক করে নেব। তাই এটাও আমাদের হয়ে গেল। এবারে গ নম্বরটাও আমরা করে নিই সেম একইভাবে। 0.05 পূরণ 0.003। তাই এটাতে কি আছে, 2টা ঘর আছে, তাই 2টা ঘর থাকলে কি বসাবো, আমরা 100 বসাবো। আর এখানে কয়টা ঘর আছে, 1 2 3টা ঘর আছে, তাই 3টা ঘর থাকার জন্য আমরা এখানে 1000 বসালাম। দশমিকের ডান দিকে 3টা ঘর থাকলে 1000 বসবে। 2টা ঘর থাকলে 100, আর একটা ঘর থাকলে 10 বসবে। এটা আমরা আগেই বলে দিয়েছি আগের ভিডিওতে। এবারে আমরা এখানে উপরে কি লিখবো, উপরে এখানে 5 আছে, 5টা লিখবো। এখানে 3 আছে, 3টা লিখে নেব। এবার নিচেরগুলোকে এখন পূরণ করে নেব। কয়টা শূন্য আছে দেখে নেব আমরা। এখানে 100, এখানের 100 লিখে নিলাম। এখানে পূরণ, এখানে 1000 লিখলাম। কয়টা শূন্য আছে, 1 2 3 4 5, 5টা শূন্য আছে, তাই নিচের লাইনে আমরা 1-এর সাথে 5টা শূন্য দিয়ে দেব। এখানে কি আছে, 3 5 15 পূরণ করে নেব। পূরণ করে নিয়ে 15টা লিখে নিলাম। এবারে আমরা এটাকে কি করব, এই 15টাকে এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে কয়টা শূন্য আছে, সেই শূন্যটা গণে আমরা বাম দিকে গিয়ে দশমিক বসাবো। তাই 2টা ঘর আছে, আমরা জানি 15। এখন আর কয়টা ঘর যেতে হবে, 3 4 5টা ঘর যেতে হবে। 2 3 4 5, 5 ঘর গিয়ে আমরা দশমিকটা বসিয়ে দিলাম। বামে আর একটা শূন্য দিয়ে দিলাম। তাই এটা আমাদের গ নম্বরটা হয়ে গেল।
উমো নম্বরটা আমরা এবার করে নিই। উমো নম্বরে দেওয়া আছে দেখো 1.7 পূরণ 2.7। এখন এই 1.7টাকে দশমিক তুলে আমরা এখানে 17 লিখে নেব। এখানে পূরণ চিহ্ন আছে, পূরণ চিহ্ন এখন দশমিক তুলে 27 লিখে নেব। নিচে কি লিখবো এখন দেখো 1 ঘর আছে তাই 10 লিখলাম, এখানেও 1 ঘর দেখা যাচ্ছে, এখানেও 10 লিখে নিলাম। এবারে নিচেরগুলোকে আমরা পূরণ করে নেব। পূরণ করে কি করব, 10 পূরণ 10 লিখে নিলাম। উপরে কি আছে 17 পূরণ 27, 17 পূরণ 27 লিখে নিলাম। এবারে 17 পূরণ 27কে আমরা কীভাবে পূরণ করব, পূরণ করে আমরা কি পেলাম এখন দেখব। এখানে পূরণ করে আমরা পেয়েছি কত 459, তাই 459টাকে এখানে লিখে নিলাম। এবারে নিচে পূরণ করে কি পেলাম 10.100 মানে 2টা শূন্য, একের সাথে 2টা শূন্য 100 হলো। তাই এবারে আগে এই 459টাকে এখানে লিখলাম এবং দশমিকটা কিভাবে বসাবো, এই 2 ঘর 2টা শূন্য আছে তাই 2 ঘর বাম দিকে গিয়ে বসাবো, 1 2 দিয়ে 2 ঘর পরে এখানে আমরা দশমিকটা বসিয়ে দেব। তাই এই অঙ্কটাও আমাদের হয়ে গেল উমো নম্বরটা।